عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وبعد সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত এবং তা পড়ার ফজিলত। আমরা সবাই জানি যে কোরআনে কারীম এমন একটি কিতাব যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মতোই কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে মানুষের। তাহলে আমরা আমাদের দুঃখিত কথা হচ্ছে এই যে আমরা এই কোরআন, যে কোরআনের ব্যাপারে এতগুলি আমরা সব কিছুই জানি যে আমাদের সর্বশ্রেষ্ঠ, বরং দুনিয়ার বুকে এমন কোনো বই নাই, এমন কোনো পুস্তক নাই যে পুস্তকের ব্যাপারে এই মতো কথা বলা হয়েছে। কিন্তু এরপরে জানার পরেও, এই সমস্ত কিছু জানার পরেও আমরা মুসলমানেরা আজকে কোরআন থেকে পিছুপা হয়ে আসি, পড়ি না এবং এর গুরুত্ব দিই না এবং একে তিলাওয়াত করি না। এই কোরআনে কারীম তিলাওয়াত করতে গেলে এর যা ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না। তবে সংক্ষেপে আমি কয়েকটি জিনিস বলি যে এই কোরআনে কারীমকে বলা, কোরআনে কারীমের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিখে এবং শিখায়। তাহলে আমরা কোরআন যখন শিখব বা অন্যকে শিখাবো, তখন আমরা এই কোরআনের কারণে, এই কোরআনকে শিখার কারণে এবং শিখাবার কারণে আমরা সবচেয়ে উত্তম ব্যক্তি হতে পারবো। তো আসুন আমরা এই কোরআনে কারীম আমরা নিজেরা পড়ব এবং আমরা নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পিতা মাতা সবকে আমরা এই কোরআন পড়ার জন্য অগ্রসর করব। এবং শুধু এটাই নয়, কোরআন পড়া এটা একটা মহান একটা ইবাদত, অন্য ইবাদতের মতো এটি একটা বড় ইবাদত। এবং এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত। যখন কোরআন পড়বে মানুষ, তো তার হেদায়েতের পথ তার জন্য সহজ হয়ে যাবে। ওই মতো এই কোরআন যখন মানুষ পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বর্ষিত হয়। ওই মতো মানুষ যখন কোরআন পড়বে, তখন তার মধ্যে রয়েছে শিফা, এই কোরআনের মধ্যে রয়েছে শিফা। আমরা যখন কোরআন পড়ব, তখন এর দ্বারাতে অনেক আমরা রুহানি এবং শারীরিক অসুখ থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব। ওই মতো এই কোরআনের মধ্যে শুধু নয়, বরং কোরআন পড়তে গেলে এর বড় আমরা এর ফলাফল পাবো কিয়ামতের দিন এবং এই দুনিয়াতেও। ওই মতো এই কোরআনের মধ্যে রয়েছে রহমত। কোরআন যখন আমরা পড়বো, আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর রহমতের অংশীদারি এবং ভাগীদার হতে পারবো। আসুন আমরা এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করি এবং আমরা এই কোরআন পড়ার সবচেয়ে উত্তম ব্যক্তির মধ্যে আমরা গণিত হই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।